নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি বিশাখা। শুরু করছি বাংলার খবরটি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার খবর বলতেই আপনারা নিশ্চয়ই ভাঙচুরের একটা ছবি মাথায় আসছে। যেভাবে আমরা দেখেছি ফারাক্কায় বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ভাঙচুর করা হয়েছিল বিডিও অফিসে। সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছিল এই বিডিও অফিস। তারপর থেকেও কোথাও এতটুকু অনুশোচনা ছিল না মনিরুল ইসলামের। তারপর থেকেও ক্রমাগত হম্বিতম্বি, চমকানি ধমকানি, এই সমস্ত কিছু আমরা দেখে গিয়েছিলাম মনিরুল ইসলামের। একদিকে তিনি তার দাপট দেখাচ্ছেন, লম্ফঝম্প দেখাচ্ছেন, আর অন্যদিকে কমিশন যখন নির্দেশ দিয়েছে তাকে এফআইআর এর জন্য, তার নাম যাতে এফআইআর এ থাকে তার জন্য, সেই জায়গা থেকে কমিশনকে সুর নরম করে চিঠি লিখলেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। এবং এভাবেই পর্দা ফাঁস হলো ফারাক্কার এই তৃণমূল বিধায়কের। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে। করোনা ভাই, তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। লড়াই হবে, আইনের মাধ্যমে লড়াই হবে। প্রকাশ্যে এভাবেই দাপট দেখালেও ভিতরে ভিতরে কি বুক কাঁপছে শাসকের মনির? কারণ চাপান উত্তরের মধ্যেই এবার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক বলে সূত্রের খবর। চিঠিতে তার দাবি, কোনো উস্কানিমূলক মন্তব্য তিনি করেননি। নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশ তিনি মেনে চলবেন বলেও জানিয়েছেন চিঠিতে। তবে কি দ্বিমুখী নীতি নিয়ে চলছেন মনিরুল? প্রকাশ্যে সাধারণ তৃণমূল কর্মী সমর্থকদের উস্কানি দিলেও গোপনে পিঠ বাঁচানোর চেষ্টা শুরু করলেন ফারাক্কার বিধায়ক। কয়েকদিন আগেই ফারাক্কার বিডিও অফিসে তৃণমূলের গুন্ডামিতে দেখা গিয়েছে মনিরুলকে। বিডিওর অফিসে ছুঁড়ে ফেলা হয় চেয়ার টেবিল, এই আরোকে ছুঁড়ে মারা হয় চেয়ার, লন্ডভন্ড হয়ে পড়ে থাকে চেয়ার টেবিল। বিধায়কের সামনে এত কিছু হয়ে গেলেও এফআইআরে মনিরুল ইসলামের নাম দেয়নি পুলিশ। উল্টে মমতার বিধায়ক গুন্ডামি করেও দাপিয়ে বেড়াচ্ছেন প্রকাশ্যে। একের পর এক হুমকির ফোঁয়ারা ছুটিয়েছেন। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আগে গুলি খাবে। কাগজ আমরা দেখাবো না। বিডিও অফিসে যে ঘটেছে, একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। সেই আবহে বৃহস্পতিবার মনিরুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরেও এফআইআর দায়ের করেননি ডিইও। প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? প্রশাসন যে তার বাবা হচ্ছে মনিরুলরা, আর তাদের বাবা মা হচ্ছে মমতা ব্যানার্জি। তো চেন রিয়াকশন, ওপর থেকে যা বলছে তাই হচ্ছে। এরই মধ্যে প্রকাশ্যে ফের হম্বিতম্বি শাসক বিধায়কের। অন্যদিকে সকলের নজরের আড়ালে কমিশনকে চিঠি দিয়ে সমস্ত নির্দেশ মেনে চলার আশ্বাস মনিরুল ইসলামের। এভাবে কি ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন ফারাক্কার বিধায়ক? কিন্তু সমস্ত দ্বিচারিতার যে পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।